সে তার দলের ওই লাল্লুকে সেট করেছে, কালুকে সেট করেছে। এত নির্যাতিত হওয়ার পর জামাত এই কথাগুলো কেন বলছে যে আমাদেরকে ওদেরকে কেউ স্বৈরাচার ফ্যাসিস্ট বললে আমরা মনে কষ্ট পাই? যারা ক্রিমিনাল অফেন্স করেছে তারা ইলেকশনে আসতে পারলো কি পারলো না, এন্ড বেসড অন হোয়াট আমরা বলবো এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে কি হয় নাই। নিজেদেরই দুইটা প্রার্থী দাঁড় করায় দিল, আমি আর ডামির ইলেকশন। শেখ হাসিনা ওই চুরি জামারি করা ইলেকশনের পরে প্রথম যে দেশগুলো থেকে সাপোর্ট পেত তার একটা ছিল ভারত। যদি দল হিসেবে আওয়ামী লীগ যদি নির্বাচন আসতে না পারে, সেই নির্বাচন কি অন্তর্ভুক্তিমূলক হবে? প্রশ্ন এক। সাথে ভোট ব্যাংকের যে রাজনীতির কথা বলছেন, যারা আওয়ামী লীগ করে তারা কি আপনাকে মনে হয় যে নৌকার বাইরে অন্য কোথাও যে ভোট দেবে? এক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে আপনি কি বুঝেন? আমি এর আগে গত কয়েক বছরে আমরা যে যুক্তিটা বারবার দিয়েছি সেটি হতো যে কতগুলো রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেছে, তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে দেশের সিংহভাগ মানুষ যদি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তার মতামতটা স্বাধীনভাবে ব্যক্ত করে এবং তার ভিত্তিতে যদি ভোটের যথাযথ রিফ্লেকশনটা হয়, কোন দল অংশগ্রহণ করলো কি করলো না এটি কিন্তু আপনার কাউন্টের মধ্যে আসবে না। আপনি যদি বাংলাদেশের বড় 3-4টি রাজনৈতিক দল, আমি আসলে আওয়ামী লীগ বলতো, আমি না আওয়ামী লীগ বলতো, আওয়ামী লীগ এই কথাটা বলতো না, আওয়ামী লীগ এই কথাটা বলতো না, এবং সে না, কিন্তু সেই ব্যবস্থাটা তো আওয়ামী লীগ করতে দেয়নি। মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে সেই ব্যবস্থা তো আওয়ামী লীগ করতে দেয়নি। আওয়ামী লীগ তো সেটাকে বাধা দিয়েছে। সে আমিকে সেট করেছে, আবার ডামিকে সেট করেছে। সে তার দলের ওই লাল্লুকে সেট করেছে, কালুকে সেট করেছে। মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা তো করেনি, এবং তার দলের কর্মীরা পর্যন্ত ভোট দিতে যায়নি। যারা সমস্ত নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করত, পোস্টার লাগাতো, মিছিল করত, ভোটার লিস্ট পৌঁছে দিত মানুষের কাছে, ভোটের দিন তারা সকাল 11টা-12টা পর্যন্ত ঘুমিয়েছে, কারণ তারা জানতো যে তাদের দলের প্রার্থী পরাজিত হবে না। এখন আপনি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো না, বা XYZ অন্য একটা দল করলো না, কিন্তু বাংলাদেশের মানুষ যদি, সিংহভাগ মানুষ যদি ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে তার মতামতটা দেয়, আপনি কি তাকে অস্বীকার করবেন? নিশ্চয়ই। এখানে বলছেন যদি ভোট ব্যাংক যে আছে, আপনি যেটা বলছিলাম, নৌকা যারা ভোটার, বাংলাদেশের রাজনৈতিক যে ভোটের যে চরিত্র, আপনার কি মনে হয় যে তারা অন্য ব্যাংকে যে জামাতের দাঁড়িপাল্লায় যে ভোট দিবে? তাহলে যদি সেটাই না দেয়, তাহলে এত নির্যাতিত হওয়ার পর জামাত এই কথাগুলো কেন বলছে যে আমাদেরকে ওদেরকে কেউ স্বৈরাচার ফ্যাসিস্ট বললে আমরা মনে কষ্ট পাই? নিশ্চয়ই একটা ইকুয়েশনের জায়গা থেকে ইকুয়েশনটাই তো বোঝার চেষ্টা করছি। আপনার কাছে আবার আসবো, আমি একটু সাইদ আব্দুল্লাহ আপনার কাছে একই প্রশ্ন। এইটা তো অস্বীকার করার উপায় নেই, আওয়ামী লীগের একটা জনসমর্থন আছে বাংলাদেশে। তারা যদি না আসে, আপনি এটা বলছেন যে আইনের আওতায় এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে, এটা আপনার সাথে তো দেশের অনেকেই এই মতের সাথে আছে, কিন্তু আইনের আওতায় আনার যে প্রক্রিয়া, সেটার নিয়ে এখানে গড়িমসি দেখতে পান কিনা? অবশ্যই। এবং সেখানে যে তাদেরকে যে বিষয়ে সিদ্ধান্ত হওয়া, সেই সিদ্ধান্তের ক্ষেত্রেও গড়িমসি দেখেন কিনা? এই জায়গায় ইন্টারন্যাশনাল কিছু স্ট্যান্ডার্ড আছে। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে পৃথিবীর বেশ কিছু দেশ আছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কিন্তু হয় অনেক ক্ষেত্রে। রিকনসিলিয়েশন হওয়ার পূর্ব শর্ত কি? ট্রুথটাকে থাকতে হবে। এই ট্রুথটাকে ধারণ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বাদই দিলাম, কারণ তাদেরকে ন্যূনতম মনুষ্যত্ব বোধ যদি থাকতো তারা তো এরকম হতেই পারতো না। তাদের যারা সমর্থক আছে, মানে মোটামুটি এটাকে আওয়ামী ধর্ম হিসেবে যারা ট্রিট করতো, সেই মানুষগুলো কি একজনের ভেতরে আপনি কোনো মানে রিমোর্স বোধটা দেখেছেন? আপনারা দেখেছেন কিনা আমি জানি না, রাস্তাঘাটে আমি কোনো অবস্থাতেই দেখি নাই। বরং তারা ক্রমাগত তাদের ওই দিল্লিতে বাস করা পলাতক নেত্রীর হুমকি শুনে এই যে অমুক তারিখে চলে আসবো, তমুক তারিখে পালানোর জায়গা পাবো না, 20 বছর পরে হইলেও দেখে নিব, অমুক করব তমুক করব, মানে তারা তাদের মনের আওয়ামীপনাটাকে এখন পর্যন্ত জাগ্রত রেখেছে। সেটাই তাদের করার কথা। তার মানে তারা রিকনসিলিয়েশনের যে পূর্বের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই। এটা করবে কিভাবে? কারণ তাদেরকে কি বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে? এই ডেভিল হান্ট, অমুক হান্ট অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু একদম ধরে ধরে যারা পারপেট্রেটর ছিল তাদের বিচারটা নিশ্চিত করা যায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগের তালিকা তৈরি করা হয়েছে, যারা যারা একেবারে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল, তাদের ভেতরে অনেকে বাদ পড়ে গেছে। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনি ঘুরে ঘুরে যান, নিজেরা ঈদের ভেতরে বাড়িতে যাবেন, যাওয়ার পরে খুঁজে খুঁজে দেখবেন যে ওই এলাকার যারা যারা ডিরেক্ট আওয়ামী লীগের হয়ে অপরাধ করেছে, ক্রিমিনাল অফেন্স করেছে,
তাদেরকে কি শাস্তির আওতায় আনা হয়েছে কিনা, অ্যাটলিস্ট আইনের আওতায় আনা হয়েছে কিনা। দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আনা হয় নাই। এই যে আনা গেল না, এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু অনেক কারণের ভেতরে সবচেয়ে বড় কারণ হলো এই সরকার তৎপরতার সাথে সেই কাজটা করে নাই। ইয়েস, আই এম পারফেক্টলি অ্যাগ্রিড উইথ হিম যে অনেক কথাবার্তা বাইরে এসে বলা হচ্ছে, কিন্তু কাজের কাজ যেটা, সেই কাজের কাজটা করা হচ্ছে না। সেই ব্যর্থতাটা প্রত্যেকটা জায়গা থেকেই আছে। আর একটা ব্যাপার, ভোট ব্যাংকের যে হিসাবের কথা বলা হয়, একটু আগে আপনি ইনক্লুসিভ ইলেকশন মানে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের যে কথাটা বললেন, মানে কে এই ধারণাটা নিয়ে আসলো যে যারা মানুষকে খুন করেছে, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে, যারা ক্রিমিনাল অফেন্স করেছে, তারা ইলেকশনে আসতে পারলো কি পারলো না, অ্যান্ড বেসড অন হোয়াট আমরা বলবো এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে কি হয় নাই। মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র আছেন, উনি বসে বসে আমাদের অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের বয়ান শোনাবেন। তার অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের বয়ানটা হলো আওয়ামী লীগকে নিয়ে যাও, আওয়ামী লীগকে ইলেকশন করো, ইফ নট উইথ শেখ হাসিনা, অন্যান্য যারা আছে ওই রিফর্মটা আওয়ামী লীগ নিয়ে তোমরা ইলেকশনটা করো। আমার কথা হলো বিগত বছরগুলোতে ইলেকশন হয়েছে, 2008 সালে মানুষ মনে করে এইটা কম্পারেটিভলি ভালো ইলেকশন ছিল, কিন্তু না, এটা খুবই সূক্ষ্মভাবে ম্যানিপুলেটেড ইলেকশন ছিল আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য। 2014 সালের ইলেকশন, সুজাতা সিং এসে এরশাদকে যেভাবে ম্যানিপুলেট করে যে কাজটা করেছিল, এর মতো লজ্জাজনক অধ্যায় আর হইতে পারে না। 2018 সালে এই যে রাতের ইলেকশন, শেষ রাতের ইলেকশন, আমরা মক করে বলতাম তাহাজ্জুদ রাতের ইলেকশন, দেশের সমস্ত আর্মি, পুলিশ, সচিবালয় সব ব্যবহার করে ইলেকশনটা যে করা হলো, এই জায়গায় ভারত কি কখনো মনে হয়েছে যে এটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হয় নাই? প্রার্থীরা পোস্টার লাগাইতে পারে নাই। ঢাকা শহরে আমি ওই ইলেকশনে তন্ন তন্ন করে খুঁজেছি, আওয়ামী লীগ ছাড়া অন্য কারো পোস্টার পর্যন্ত ছিল না। 2024 সালে নিজেদেরই দুইটা প্রার্থী দাঁড় করায় দিল, আমি আর ডামির ইলেকশন। এই জায়গায় অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হয় নাই, সেটা নিয়ে কেউ কখনো প্রতিবাদ জানিয়েছে? অন্তত পক্ষে শেখ হাসিনা ওই চুরি জামারি করা ইলেকশনের পরে প্রথম যে দেশগুলো থেকে সাপোর্ট পেত, তার একটা ছিল ভারত। সো অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের মানে এই না, এই পলাতক যারা, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে এবং রক্তের মাধ্যমে যাদের বিচারটা নিশ্চিত করে ফেলেছে, বিচার না মানে যাদের রাজনীতিতে থাকবে কি থাকবে না এই রায়টা মানুষ নিশ্চিত করে ফেলেছে 5 আগস্টে, তারা ইলেকশনে থাকবে কি থাকবে না এইটার সাথে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কোনো সম্পর্ক নাই। ইয়েস, আপনি বলতে পারেন তাহলে মানুষ যারা আছে অপরাধ করে তাদের কি হবে? মানুষ তাদের এলাকায় যাদের যোগ্য প্রার্থী মনে করবে তাদেরকে ভোট দিবে। আর ভোট কখনো 100% ভোট কখনো ক্যাস্ট হয়, কখনোই তো এটা হয় না। আবার আরেকটা ব্যাপার বলতে পারেন যে তারা অংশগ্রহণ করবে না। আমার একটা দৃঢ় বিশ্বাস আছে যদি এরকম হয়, অনেক মানুষ ভোট দেওয়া থেকে অ্যাটলিস্ট ওই যে আওয়ামী ধর্ম হিসেবে যারা পালন করতো তারা অনেকে ভোট নাও দিতে পারে। কিন্তু আবার আরেকটা অংশ আছে, ভোট শুধুমাত্র কিন্তু দল দেখেই দেয় না, একটা এলাকার পাওয়ার স্ট্রাকচার দেখে অনেকে ভোট দেয়। আবার দেখবেন আমি যেটা ফিল করি, ভোটের মাঠে কাকে ভোট দিলে জিতবো আর কাকে ভোট দিলে হারবো, দেখবেন গ্রামের মানুষের ভেতরে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। ভোট দেওয়ার পরে তার প্রার্থী যদি হেরে যায়, এটা বলে আমার ভোটটা কাজে লাগে নাই। তার মানে তার মনস্তাত্ত্বিক ব্যাপারটা হলো তাকেই ভোট দিব যে ভোটে জিতবে, আর না হলে তার ভোটটা কাজে লাগবে না। সো লোকাল পাওয়ার স্ট্রাকচারেও অনেকটাই ব্যাপার স্যাপার আছে। এক টাইমে আওয়ামী লীগ করতো, তারাও অনেক জায়গায় ভোটও দিবে। সো আওয়ামী লীগ নাই মানে খুনি পলাতক স্বৈরাচাররা নাই, অন্যান্য দল নাই, স্বতন্ত্র প্রার্থী থাকবে, এনসিপি থাকবে, তারপর আরো অনেক 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 প্রার্থী থাকতে পারে। সো এই অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের জন্য এই আওয়ামী লীগের যারা পাপ করেছে, অপরাধ করেছে, তাদেরকে নিয়ে আসার কোনো মানে হয় না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।